সিটাঙ্গা ও বাইয়ারা সিটাঙ্গা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা বইঙ্গা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা বইঙ্গা, আরা সিটাঙ্গা ও বাইয়ারা সিটাঙ্গা। নানান রঙের ফলন ফলে পার্বত্য জেলায়, 18 জাতি গোষ্ঠী হাইজে এক থালাত। নানান রঙের ফলন ফলে পার্বত্য জেলায়, 18 জাতি গোষ্ঠী হাইজে এক থালাত। আরারে গর্বত লুসাই পর্বত রং খেলে দে মুবারক মুবারক মুবারক, ঈদ মুবারক ঈদ মুবারক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير. আমি এতক্ষণ সূরা বাকারার 186 থেকে 87, সূরা আল আম্বিয়ার 32 নং আয়াত ও সূরা আনকাবুতের 21 নং আয়াত তিলাওয়াত করেছি, যার অর্থ হলো, রমজান সেই মাস যাহাতে নাযিল করা হইয়াছে কোরআন, যাহা মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েত ও ফুরকান, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী বিষয়ক সুস্পষ্ট প্রমাণাদি স্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যে কেহ এই মাসকে পায় সে যেন ইহাতে রোজা রাখে, কিন্তু যে কেহ রুগ্ন অথবা সফর থাকে তাহা হইলে অন্য দিনে গণনা পূর্ণ করিতে হইবে। আল্লাহ তোমাদের জন্য স্বাচ্ছন্দ্য চাহেন এবং তোমাদের জন্য কাঠিন্য চাহেন না, এবং যেন তোমরা গণনা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা কীর্তন করো, এই জন্য যে তিনি তোমাদিগকে হেদায়েত দিয়াছেন, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এবং যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে তখন বলো, আমি নিকট আছি, আমি প্রার্থনাকারী প্রার্থনার উত্তর দিই যখন সে আমার নিকট প্রার্থনা করে। সুতরাং তাহারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর ঈমান আনে, যাহাতে তাহারা সঠিক পথ প্রাপ্ত হয়। এবং আমরা পৃথিবীতে দৃঢ় পর্বতমালা সৃষ্টি করিয়াছি, যাহাতে ইহা তাহাদিগকে লইয়া কম্পমান না হয়, এবং আমরা ইহাতে প্রশস্ত রাস্তাসমূহ বানিয়াছি, যাহাতে তাহারা সঠিক পথে পরিচালিত হইতে পারে। তুমি বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যে কিভাবে আল্লাহ সৃষ্টির প্রথমবার উদ্ভব করিয়াছেন,
অতঃপর আল্লাহই তাহাদিগকে দ্বিতীয় উত্থানে উত্থিত করিবেন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। ओ बयारा सट गया नौजवान, ओ बयारा सट गया नौजवान। দুজার কুলতে বসদ গরি, সিনাদি ঠেগাই জর্তওয়ান। দুজার কুলতে বসদ গরি, সিনাদি ঠেগাই জর্তওয়ান। ও বয়ারা সট গয়া নৌজওয়ান, ও বয়ারা সট গয়া নৌজওয়ান। পাহাড় পর্বতে সাগর নদী, ফরানো দেহ দোলা। মিনদ গরি ফসল ফলাইয়ারা ভরাই সোনার দৌলা। পাহাড় পর্বতে সাগর নদী, ফরানো দেহ দোলা। মিনদ গরি ফসল ফলাইয়ারা ভরাই সোনার দৌলা। ফুরুত ফুরুত হাসি ফুরায়, ফুরুত ফুরুত হাসি ফুরায়, গলত তুলি গান। দুজার কুলত বসদ গরি, সিনাদি ঠেগাই জর্তওয়ান। দুজার কুলত বসদ গরি, সিনাদি ঠেগাই জর্তওয়ান। ও বয়ারা সট গয়া নৌজওয়ান, ও বয়ারা সট গয়া নৌজওয়ান। আইও না তোমারা ব্যাঙে আইও না। পাহাড় আছে, সাইগর আছে, মনের মধ্যে রং, উঁচা নিচা পথ আছে, আছে মারফতি গান, অফুরান ভালোবাসা আছে তোমার আল্লাহ, আছে তোমার আল্লাহ। আমাদের দেশটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আর তার মধ্যে আমার বেশি ভালো লাগে চট্টগ্রাম, কারণ এখানে পাহাড়, নদী, সমুদ্র সব কিছুই আছে। চট্টগ্রামে তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? আমার সমুদ্র বেশি ভালো লাগে। আর তোমার? পাহাড়। আমাদের এই প্রাণের চট্টগ্রামে পাহাড়, সমুদ্র এবং কর্ণফুলী নদীর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এমটিএ বাংলার এবারে ঈদ আয়োজনে। এমটিএ বাংলার এই ঈদ আয়োজনে অনারা বেগুনের স্বাগত জানাই। আপনাদের সাথে পুরো সময় জুড়ে চট্টগ্রাম থেকে আছি আমি হিব্বাদুল লতিফ সপ্তর্ষি, আর আমি আতাউস সাদেক তামিম। রমজানের পুরো একটি মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন আমরা ঈদ উল ফিতর উদযাপন করি। কিন্তু এই ঈদ উদযাপনের সাথে রোজা রাখা বা অন্যান্য নফল ইবাদতের কী সম্পর্ক তা হয়তো আমরা অনেকেই জানি না। আমাদের ওস্তাদজি মনে হয় এই বিষয়ে বলতে পারবেন। চলো তাহলে আমাদের বন্ধুদের নিয়ে ওস্তাদজির কাছ থেকে ঈদ উল ফিতরের তাৎপর্য শুনে আসি। হ্যাঁ চলো, কারণ ঈদ মানে শুধু আনন্দই না, একটি ইবাদতও বটে। তাই এই নিয়ে আমাদের ছোট্ট বন্ধুদের অজানাগুলো জেনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। মুবারক। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঈদের দিন, অনেক খুশি তাই না? অনেক আনন্দ। তো ঈদ মানে কি জানো তোমরা? ঈদ শব্দের অর্থ হলো এমন জিনিস যা বারবার আসে। ঈদ আমাদের যে ধর্ম ইসলাম, এখানে আমরা বছরে কয়টা ঈদ পালন করি বলো তো? বছরে আমরা দুটি ঈদ পালন করি। হ্যাঁ, একটি হলো ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। ঈদ উল ফিতর কোনটা? যেটা রোজার ঈদ আমরা সহজে বলি, অর্থাৎ এক মাস রোজা রাখার পরে যখন আমরা যে ঈদ পালন করি সেটাকে ঈদ উল ফিতর বলে। ঠিক আছে? সারা মাস যখন একজন মুসলমান আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, সারাদিন অভুক্ত থাকে, পিপাসার্ত থাকে এবং সে সারা দিন আল্লাহর জন্য ইবাদত করে, সারা রাতেও ইবাদত করে। এরপর সে যখন এই আনন্দে যে সারা মাস সে আল্লাহ তাআলা ইবাদত করলো, আল্লাহ তাআলার কাছ থেকে সে পুরস্কার পেল, এটার কৃতজ্ঞতা স্বরূপ সে ঈদ পালন করে। ঠিক আছে? এটা কেবল আমরা ঈদ উল ফিতর বলি। ঠিক আছে? আর ঈদ উল আজহা কোনটা? যেটা আমরা বলি কুরবানির ঈদ, তাই না? হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিমাস সালাম এই দুই নবীর আত্মত্যাগ, কুরবানির কথা স্মরণ করে আমরা যে ঈদ পালন করি সেটা হলো কুরবানির ঈদ। তো আজকে তো ঈদ উল ফিতর, আমরা রোজার ঈদ পালন করছি, তাই না?
সারা মাস রোজা রাখার পরে এখন কত আনন্দ, সবাই নতুন কাপড় পরেছে, আমরা শ্যামাই খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, অনেক আনন্দ না? তো এটা আমাদের কি শেখায়? রমজান আমাদেরকে শেখায় আত্মত্যাগ, যে আমরা কুরবানি করব, নিজেদের আত্মাকে কষ্টে রেখে আল্লাহ তাআলার জন্য নিজেদের জীবনের প্রয়োজনে অনেক কিছুকে বিসর্জন দিয়ে আমরা ত্যাগ স্বীকার করার একটা অভ্যাস গড়ে তুলি। আমাদের যে সমাজের অভাবী দরিদ্র যারা লোকের আছে, আমাদের ভাই বোনেরা আছে, তারা যে কত কষ্টে থাকে সেটা আমরা অনুভব করতে পারি। তাহলে আমরা যখন রোজা রাখি তখন আমরা বুঝতে পারি, হ্যাঁ তারা তো আমাদের চেয়ে অনেক কষ্টে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব তাদেরকে সাহায্য করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের প্রতি সহানুভূতি দেখানো, তাই না? তো ঈদ আসে আমাদেরকে আসলে আত্মত্যাগের শিক্ষা দিতে। রোজার ঈদ বা ঈদুল ফিতর আমাদেরকে ব্যক্তি পর্যায়ে আত্মত্যাগ বা ব্যক্তি পর্যায়ে কুরবানি করা শেখায়। আমাদের বর্তমান হুজুরের নাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়্যাদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ। তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন, আমরা সবাই ঈদি পাই না, ছোটো বাচ্চারা, তোমরা ঈদি পেয়েছো আজকে? খুব খুশি, তাই না? ঈদি পেলে অনেক মজা হয়, তাই না? অনেক আনন্দ। ঈদিতে আইসক্রিম কেনা যায়, চকলেট কেনা যায় মনের আনন্দে, তাই না? অনেক মজা হয়। তো আমাদের প্রিয় হুজুর বলেছেন, বাচ্চারা যে ঈদি পায় সেখান থেকে তারা যেন চাঁদা দেয়, নিজেরা যেন চাঁদা দেয়। কেন? কারণ ওই যে রমজানের যে শিক্ষা, ঈদের শিক্ষা কি? আত্মত্যাগ, কুরবানি। তো ছোটোকাল থেকে যদি তোমরা চাঁদা দাও, আমরা সবাই যারা ছোটোকাল থেকে যদি চাঁদা দেয়, তাহলে সেটা কি হবে? আমরা ছোটোকাল থেকেই ত্যাগ স্বীকার করার, কুরবানি করার, নিজের জিনিস থেকে আরেকজনকে দেওয়ার একটা যে মন মানসিকতা, অভ্যাস, সেটা আমাদের ছোটোকাল থেকে গড়ে উঠবে। এই জন্য হুজুর বলেছেন আমরা যেন ঈদের টাকা থেকে চাঁদা দেই। বিশেষ করে হুজুর বলেছেন ওয়াকফে জাদিদের দফতরে আতফাল খাতে যেন আমরা চাঁদা দেই। এখন আমি যা বললাম, তোমাদের কি কোনো প্রশ্ন আছে এ ব্যাপারে? কোনো কিছু জানতে চাও এই ব্যাপারে? কে কে জানতে চাও? হাত তুলো। ছোট্ট বোন, তুমি বলো, কি জানতে চাও? ঈদ আমরা কেন পালন করি এবং কবে থেকে শুরু হয়? ঈদ আমরা পালন করি কারণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ পালন করা শিখিয়েছেন। তিনি যেভাবে আমাদের ঈদ পালন করা শিখিয়েছেন, আমরা সেভাবে ঈদ পালন করি। আর এই ঈদের সূচনা রসুলুল্লাহর যুগেই, রসুলুল্লাহ আসলাম হিজরত করে মদিনায় আসার পরে 1 বছর পরে দ্বিতীয় হিজরি সন থেকে এই ঈদ পালন করা শুরু হয়। এরপর কে প্রশ্ন করবে? তুমি করো। কেন আমরা চাঁদ দেখেই রোজা বা ঈদ পালন করি? চাঁদ দেখে আমরা রোজা বা ঈদ পালন করি কারণ এটাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করা। আমরা রোজা রাখি এবং ঈদ করি এটা চান্দ্র মাসের হিসাবে, যেটাকে হিজরি ক্যালেন্ডার বলে, ঠিক আছে? আমরা যেটা অন্যান্য যে আমরা স্কুল কলেজ বা অন্যান্য কাজে আমরা কি সৌর ক্যালেন্ডার, সূর্যের হিসাবে যেটা হয় সেই ক্যালেন্ডার আমরা ব্যবহার করি। কিন্তু রোজা রাখা এবং ঈদ এই দুটা চান্দ্র মাসের ক্যালেন্ডার হিসাবে আমরা করি, ঠিক আছে? তো সেখানে নতুন মাসের চাঁদ দিয়ে নতুন মাস শুরু হয়। প্রথম চাঁদ যেটা উঠে সেটা দিয়ে ঈদ শুরু হয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন যে আমরা প্রথম চাঁদ দেখে আমরা রোজা রাখবো, রমজানের চাঁদ দেখে আমরা রোজা রাখবো, এবং যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন আমরা রোজা শেষ করে ঈদ উদযাপন করব, ঠিক আছে? সেজন্য আমরা চাঁদ দেখেই রোজা রাখি এবং চাঁদ দেখেই ঈদ করি। তুমি প্রশ্ন করো। আমরা কি নতুন জামা পরার দোয়া শুধুমাত্র ঈদের সময় পরব? যখনই তুমি নতুন জামা পরবে তখনই তুমি এই নতুন জামা পরার দোয়া পড়তে পারো, ঠিক আছে? আর কার প্রশ্ন ছিল? তোমার করো। দফতর আতফাল কি? ওয়াকফে জাদিদ খাতে দফতর আতফাল, ওই যে ওয়াকফে জাদিদ তোমাদেরকে যেটা বললাম 1957 সালে খলিফা সানি এটা শুরু করেন। 1966 সালে খলিফা সালেস হজরত মির্জা নাসির আহমদ, যিনি আমাদের জামাতের 3য় খলিফা, তিনি এই দফতর আতফাল চালু করেন যেন এই যে যেটা বললাম, যেন শিশুরা যেন তোমরা চাঁদা দাও, তোমাদের যেন ছোটোকাল থেকে চাঁদা দেওয়ার অভ্যাস হয়। দফতর আতফাল বলতে কিন্তু শুধু আতফাল না, নাসেরাতরাও এখানে আছে। দফতর আতফালে নাসেরাত এবং আতফাল 7 থেকে 15 বছর বয়সী সব বাচ্চারাই এই খাতে চাঁদা দিবে, যেন তাদের ছোটোকাল থেকে চাঁদা দেওয়ার অভ্যাস গড়ে ওঠে, ঠিক আছে? তাহলে আমরা অনেক কিছু শিখলাম, ঠিক না? তোমাদের মনে থাকবে তো এই কথাগুলো? এই ঈদ মানে কি শিখলাম আমরা? ঈদ কিন্তু শুধু আনন্দ না, ঈদ মানে কুরবানি, ত্যাগ স্বীকার করা যে অভ্যাস সেটা গড়ে তোলা। ঈদ মানে আল্লাহ তাআলাকে আরও বেশি স্মরণ করা। দৈনিক আমরা কয় বেলা নামাজ পড়ি? 5 বেলা, তাই না? আর ঈদের দিন আমরা কয় বেলা নামাজ পড়ি? ঈদের দিনও কিন্তু আমরা 5 বেলা নামাজ পড়ি, সঙ্গে ঈদের নামাজও পড়ি, অর্থাৎ একটা নামাজ অতিরিক্ত পড়ি। তার মানে কি ঈদ আমাদের কি শিক্ষা দেয়? যে আমরা যেন ঈদের সময়, আনন্দের সময় আরও বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি, ঠিক আছে? এই কথাগুলো আমাদের মনে থাকবে না? ईद मुबारक। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जो शख्स
महज लिल्ला दोनों ईदों की रातों में इबादत करेगा तो इसका दिल हमेशा के लिए ज़िंदा कर दिया जाएगा और उसका दिल उस वक्त भी नहीं मरेगा जब सब दुनिया के दिल मर जाएंगे। बस ये बात हमें हमेशा सामने रखनी चाहिए कि ईद की खुशियाँ और प्रोग्राम हमें इस हद तक अपने अंदर न डबोलें कि हम भूल जाएं कि अल्लाह ताला का भी हक हमने अदा करना है, अपनी आक़िबत की भी हमने फ़िक्र करनी है। ये दुनिया ही सिर्फ हमारा मतलूब व मकसूद नहीं है, बल्कि ईद के दिन आने वाली रात भी और बाद की रातें भी हमें अल्लाह ताला की इबादत से गाफिल नहीं करेंगी। জানো তামিম, বঙ্গভূমির প্রথম আহমদী কিন্তু আমাদের চট্টগ্রামের সন্তান। হ্যাঁ, আমি জানি বাংলাদেশের আহমদিয়াতের সূচনা হয় চট্টগ্রামেরই সুযোগ্য সন্তান হজরত আহমদ কবি নূর মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাধ্যমে। এছাড়াও চট্টগ্রামে অনেক বিশিষ্ট আহমদি ছিলেন যাদের হাত ধরে আজকে বাংলাদেশের জামাত আর চট্টগ্রামের আহমদিয়াতের বিস্তার হয়েছে। ঠিক বলেছ, আমাদের বাইতুল বাসিত মসজিদের প্রাঙ্গণেই রয়েছে তাদের সমাধি। তাদের নামগুলো হলো মরহুম প্রফেসর আব্দুল লতিফ, মরহুমা মাজেদা খাতুন, মরহুমা শামসুন্নেসা বেগম, মরহুম গোলাম আহমদ খান, মরহুমা মাহমুদা বেগম। পাহাড় নদী দেখে মনে হলো পাহাড় আর নদীর একটা গান শুনলে কেমন হয়? মন্দ হয় না, কিন্তু সেটা যদি আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হয়। তাহলে চলো আমাদের বন্ধুদের কাছ থেকে পাহাড় আর নদীর একটা আঞ্চলিক ভাষায় গান শুনে আসি। সোডো সোডো ঢেউ তুলি পানি, সোডো সোডো ঢেউ তুলি লুসাই পাহাড় উত্তু নামি আরে যার গই হরণ ফুলি, লুসাই পাহাড় উত্তু নামি আরে যার গই হরণ ফুলি। একুলদি শহর বন্দর নগর হতয়ে আছে, আর একুলত সবুজ আর মাঝে সোনালি ধান হাসে। একুলদি শহর বন্দর নগর হতয়ে আছে, আর একুলত সবুজ আর মাথা সোনালি ধান হাসে। হাল্লা পাড়া গান হুনাইয়া মাঝি শামপাঞ্জার গই ফাল তুলি, হাল্লা পাড়া গান হুনাইয়া মাঝি শামপাঞ্জার গই ফাল তুলি, লুসাই পাহাড় উত্তু নামি আর যার গই হরণ ফুলি, লুসাই পাহাড় উত্তু নামি আর যার গই হরণ ফুলি। হত নাগির অস্থির বৌজি পানি আনতো যায়, হত পাখি গাছ রাগাত বই হত গান হুনায়। হত নাগির অস্থির বৌজি পানি আনতো যায়, হত পাখি গাছর আগাত বই হত গান হুনায়। গাছর তলাত মালহাবান গান গরু খোয়া গায় পরাণ খুলি, গাছর তলাত মালহাবান গান গরু খোয়া গায় পরাণ খুলি, লুসাই পাহাড় উত্তু নামি আরে যার গই হরণ ফুলি, লুসাই পাহাড় উত্তু নামি আরে যার গই হরণ ফুলি। পাহাড়ি গণ সুন্দরী মাইয়া ঢের পানিতে যায়, শিয়ন গড়ি উড়ি দেহের হাতুত খানোর ফুল তার নাই। পাহাড়ি গণ সুন্দরী মাইয়া ঢের পানিতে যায়, শিয়ন গড়ি উড়ি দেহের হাতুত খানোর ফুল তার নাই। যেদিন হানের দুল হারাইয়া রে সেইদিন নতুন নামে হরণ ফুলি, যেদিন হানোর দুল হারাইয়া রে সেইদিন নতুন নামে হরণ ফুলি, লুসাই পাহাড় উত্তু নামি আর যার গই হরণ ফুলি, লুসাই পাহাড় উত্তু নামি আর যার গই হরণ ফুলি।
সোডো সোডো ঢেউ তুলি ফানি, সোডো সোডো ঢেউ তুলি লুসাই পাহাড় উত্তু নামি আর যার গই হারন ফুলি, লুসাই পাহাড় উত্তু নামি আর যার গই হারন ফুলি। বন্ধুরা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানে মুগ্ধ করলো। আমাদের চট্টগ্রাম শুধু সৌন্দর্যের লীলাভূমি না, ইসলাম ধর্মের পুণ্যভূমিও বটে। অসংখ্য বুজুর্গ দিনের প্রচার এবং প্রসারে চট্টগ্রামে এসেছেন, সেজন্য চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয়। ঠিক তাই, ইসলাম প্রচারের জন্য আরবের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পীর আউলিয়ার আগমন ঘটে চট্টগ্রামে। চলো আজকে আমরা এই পুণ্যপুরুষদের কয়েকটি মাজার ঘুরে তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই আমরা এসেছি বায়েজিদ বোস্তামির মাজারে। চলো এটা আমরা এখনই ঘুরে আসি। বেদবিধির পর শাস্ত্র কানা, বেদবিধির পর শাস্ত্র কানা, আরে কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই মাজারটা কত পুরাতন এবং এই সম্পর্কে আমাদের কিছু বলেন। বলে একটু উপর দিকে আসেন, জুতাটা খুলে। পবিত্র জায়গা তো, আদব রক্ষা হয়ে যেতে হবে, আদবের সহিত যেতে হবে। চলো এবার ভব পারে। 12 জন আউলিয়ার মধ্যে একজন অন্যতম আউলিয়া হলেন বায়েজিদ বোস্তামি। তিনি জন্মগ্রহণ করেন ইরানের বোস্তাম শহরে। কানা পথে চেনে না। বায়েজিদ বোস্তামিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে তার সম্পর্কে আমাদের কিছু বলেন। এটা আজ থেকে 1200 বছর আগে। তো তখন তো এত ঝাঁকজমক ছিল না এখানে, মানে এটা পাহাড় ছিল, ঝাড় জঙ্গল ছিল। ওই সময় থেকে মানে আস্তে আস্তে এটা উন্নত থেকে উন্নত হচ্ছে। উনি ধর্ম প্রচারের জন্য এই জায়গায় আসছিলেন। এই জায়গাটা জালালাবাদ পাহাড় নামে পরিচিত। এটি তো মাজারের একটা অংশ, আমাদেরকে পুরো মাজারটা একটু ঘুরিয়ে দেখান। আসলে আমাদের দেখে ইতিহাস থেকে জানা যায় খুব সম্ভবত 804 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ও মাতার দেওয়া নাম আবু ইয়াজিদ। তার মাতৃভক্তি আজও আমাদের মুগ্ধ করে। উনি হযরত সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ একজন বড় মাপের আউলিয়া ছিলেন। উনি একজন জগৎ বিখ্যাত আউলিয়া। উনি এখানে সাহিত্য আছেন হযরত সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ রওজা শরীফ এটা। এইসব দেখি কানার হাট বাজার, এইসব দেখি কানার হাট বাজার। বেদবিধির পর শাস্ত্র কানা, বেদবিধির পর শাস্ত্র কানা। এটা আশা গাছ নামে পরিচিত। এই গাছে ওই হযরত সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ দরবারে যত ভক্তবৃন্দরা আসেন, এটা হয়তো অনেকের মানত করে নিয়ত করে এখানে সুতা বাঁধে। কানার হাট বাজার, এক কানা কয় আরে। এখানে আমরা পুকুরে যেগুলো দেখছি গজারের মাজারে, এখন এটা বললো মাজারে মানে এখানে মূল আকর্ষণ। এগুলো একসময় জিন ছিল। হযরত সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এই জিনকে গজারের মাজারের রূপ দিয়ে এই পুকুরে ধারণ করে রাখছে। যে এখানে 500 থেকে 1000-এর ভিতর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসলে মানে আগে এখানে খাবার দেয়। অনেকে তো কচ্ছপ বলে, কচ্ছপ না, কচ্ছপ কিন্তু এরকম না। হযরত সুলতান বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ নিদর্শন এই গজারের মাজারিগুলো। এসব দেখি কানার হাট বাজার, পণ্ডিত কানা অহংকারে। ছোটকাল থেকে উনি মাতৃভক্তি ছিলেন, বুঝছেন। উনি মায়ের দোয়ায় আউলিয়া হয়েছেন। এই যে বই পুস্তকে আপনারা পড়ছেন হয়তো, মায়ের জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। উনি সেই বায়েজিদ বোস্তামি। এভাবে ওনার অনেক ইতিহাস এভাবে। বায়েজিদ বোস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি। দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাছাধন। বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন দুনয়ন। দেখিল বালক ঘরের কোণের কলসিতে নেই পানি। বহুদূর পর ঝর্ণা হইতে কলসি ভরিয়া আনি। মায়ের তৃষ্ণা মিটাইবে বলি গভীর অন্ধকারে। ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া ঘরে। জল ঢালি পিয়ালায় সুপ্তা মাতার নয়ন শিহরে দাঁড়ায় রহিল ঠায়। ভাঙালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙিবে নিদ।
সে ভরসায় পানি হাতে খাড়া রহিল যে বাইজিৎ। পূর্ব গগন ফর্সা হইল, ডাকিয়া উঠিল পাখি। জননী মেলিল আখি, দেখিল শিয়রে দাঁড়ায়ে রয়েছে 10 বছরের ছেলে। পানি হাতে কেন বুঝিল না মাতা প্রথম নয়ন মেলে। সহসা পড়িল মনে, গভীর রাতে পিপাসায় পানি চেয়েছিল বাছা ধনে। কহিল মা মরি মরি, বাছারে আমার, পানি হাতে করে সারা রাত্রটি ধরি দাঁড়াইয়া আছো, ঘুমাওনি আজ? চোখে এলো জল ভরি, পুত্রের কোলে নিয়ে মা চুমিল বারবার মুখখানি। কহিল জননী নয়নের মণি, সাধারণ শিশু নও, খোদার দোয়ার বরকতে তুমি জগৎ পূজ্য হও। পুত্র গর্বে গর্বিত বুকে খোদা সুরি তব নাম। তোমারে আমার জীবনের এই সম্বল সপিলাম, বিফল হয়নি মায়ের আশিস হৃদয়ের প্রার্থনা। জগৎ বন্ধ জ্ঞান গুরুদের বাইজিৎ একজনা। এসব দেখি কানার হাট বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শাহ আমানত খান কে এবং ওনার মাজার সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। মাহবুবে রব্বানি গৌতে সবদানি কুতুবুল আকতাব গরিবে নামাজ হযরত শাহ সুফি আমার খান রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর প্রকৃতিক বলি, জিন্দা বলি। ওনার সম্পর্কে অনেক কিছু বলেছেন, কিন্তু উনি একজন আল্লাহর প্রকৃতিক জিন্দা বলিতে এটা বহু প্রমাণ আছে। আমাদেরকে এই মাজারটা একটু ঘুরে দেখাই দেন। আসেন, আস্তে আস্তে আসেন। মাজারের অনেক সৌন্দর্য লীলা পটভূমি আপনারা দেখেন, দরবারে কত লোক দেখছেন। এগুলো সব আল্লাহর অলির আশ্রয়স্থলে থাকে। এদের হাওয়া দাওয়া সমস্ত কিছু আল্লাহর অলির ব্যবস্থা করে দেয়। আর এটি হলো বাজান কেবলার অরিজিনাল রওজা শরীফ। এইদিকে এরা বাজার যারা মেহমান আসে এদেরকে আতর হসব এগুলো চোখে লাগাই দেয়, এবং লাগার পর মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়। দেখি কানার হাট বাজার, পণ্ডিত কানা মাদবর কানা। আসসালামু আলাইকুম। খোরে পণ্ডিত কানা। তুমি দাঁড়াও, হলো বাজান আওলাদ। আসসালামু আলাইকুম। উনি তো এখানে ধর্ম প্রচার করছিলেন, ওনার সম্পর্কে একটু বলুন। মাসাবাজি রহমতুল্লাহ 250 বছর আগে এখানে আসছে ধর্ম প্রচারের জন্য। উনি আসার পরে এখানে অনেক লোককে কি যার বেদিন ছিল তারা বেদিনদেরকে তারা আল্লাহর পথে নিয়ে আসছে। আল্লাহর যেগুলো করণীয় কাজ এগুলো উনি সব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিদ্ধের রাস্তায় আসার জন্য সবসময় আহ্বান করতেন। ওনার নামে চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত নামকরণ করা হয়েছে। আর ওনার নামে যে কর্ণফুলী ব্রিজ আছে, শাহ আমানত কর্ণফুলী ব্রিজ নামকরণ করা হয়েছে। উনি আউলিয়া ছিলেন এটা, এবং 12 অলিদের মধ্যে উনি একজন শহর কুতুব। শহর কুতুব বলতে কি বোঝায়, ওনার এই যতগুলো উলিরা আছে ওনার সবগুলো উনি নিয়ন্ত্রণ করতো। মানুষ যখন আসে উনি মানুষকে হালিয়াতে ফেরত দেয় না। ওনার দরবারে মানুষকে সবসময় এখানে কত মানুষ ওনার ইয়ের মধ্যে খাওয়া দাওয়া করতে পারে। আমি বাবাজান মেমলার শাহর কুতুব হযরত শাহ আমার রহমতুল্লাহ আলাইহি আওলাদ বংশধর মুসল্লি। উনি আস্তে আস্তে 250 বছর আগে এখানে আসি জনপ্রচার করছে, ইসব প্রচার করছে। অনেক লোক হিন্দু ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদেরকে মুসলমান করি এখানে অবস্থান করছে। উনি আল্লাহকে পেতে গেলে আল্লাহর অলির দরবারে আসতে হবে, আল্লাহ রসুলকে জানতে হবে, তবে আল্লাহকে তুমি পাবা। ওনারা যা পাইছে সাধনা করে পাইছে, অনেক যুগ যুগ ধরে সাধনা করছে আমাদের আল্লাহর অলিগণ। তার মধ্যে আমার বাবা যেমন হচ্ছে একজন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তো ওনাকে অবশ্যই মানতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে মানতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পুরো রূপ ধারণ হবে আমাদের নবীর মতো, শেষ নবীর মতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো। ওনার পিছনে আমাদের সবাই থেকে সালাত আদায় করতে হবে। আন্দাজে এক খোটে গাড়ে, জানে না সীমানা কার। চট্টগ্রামের ঐতিহ্যের একটি দিক হিসেবে 12 আউলিয়া সম্পর্কে দেখানো হচ্ছে। আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস অনুযায়ী মাজার জিয়ারত এবং মাজারে কোনো কিছু চেয়ে দোয়া করা সম্পূর্ণ বিদআত। সর্বশক্তিমান আল্লাহর সামনে নত হওয়া ও তার কাছে চাওয়াই আমাদের শিক্ষার অন্তর্ভুক্ত। আমরা আপনাদেরকে হযরত শাহ আমানত খান রহমাতুল্লাহ আলাইহির মাজারটি ঘুরে দেখালাম।
আশা করি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও চট্টগ্রামে আরও অনেক পীর আউলিয়া গণ এসেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাতে রসুলগুলো পুরো বিশ্বজুড়ে খ্যাত এবং জাগরণমূলক ইসলামী গান হিসেবে সমাদৃত। সেরকম একটি নাতে রসুল আমরা এখন শুনে আসব। কাজী নজরুল ইসলাম রচিত একটি নাতে রসুল, হেরা হতে হেলে দুলে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোলে রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম ডালো মালো টালে। তার ভাবে বিভোলে রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম ডালো মালো টালে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আচ্ছা, এই যে আমাদের এই চট্টগ্রাম কিন্তু সব দিক থেকেই ভালোবাসার দাবিদার। সুন্দর প্রকৃতি, ধর্মীয় ইতিহাসের পাশাপাশি চট্টগ্রামের মানুষরা ভীষণ আন্তরিক ও অতিথিপরায়ণ। তুমি একদম ঠিক বলেছ। আমাদের চট্টগ্রাম কেবল সুন্দরই না, এখানকার মানুষেরা ভীষণ অতিথিপরায়ণ ও ভোজন রসিক। হ্যাঁ, আচ্ছা, আমাদের চট্টগ্রামে তো অনেক জনপ্রিয় খাবার আছে, যেমন কালাভুনা, মেজবানি। চলো আজকে আমাদের বন্ধুদের এই ঐতিহ্যবাহী রান্নাগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ তাই, আজকে আমরা চলো কিভাবে এই মেজবানি গরুর মাংস রান্না হয় তা দেখতে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা মেজবানি রান্না কিভাবে হয় তা দেখতে এসেছি। মেজবানি মাংস কিভাবে রান্না করা হয় এবং তাতে কি কি উপকরণ থাকে তা একটু বলেন। আমরা এখন বিসমিল্লাহ বলে শুরু করবো। আমরা লবণ দিয়ে শুরু করবো। লবণটা দেন। আমরা আগে সবগুলোতে লবণ দিয়ে যাব পরিমাণ মতো। জি, আমাদের একটা মাপ আছে, ওই মাপের মতো দিব। আগে সবগুলোতে লবণ দিয়ে আমরা লবণ মিক্স করি আর কি। জি জি, কারণ লবণটাই মনে করেন তরকারির স্বাদ বাড়ায়। তারপরে আমরা আদা নিব, এটা আমাদের আদা বাটা। জি, সবগুলো পরিমাণ মতো দিতে হবে আর কি। জি জি, রসুনটা নেন, এটা রসুন বাটা। এটা রসুন বাটা। জি, এগুলো এগুলো পাটাতে বাটানো। ও জি, এগুলো আমাদের মহিলা দিয়ে আমরা পাটাতে বাটাই আর কি এগুলো। তবে এলাচ দারচিনি দেন, এগুলো আমরা পরিষ্কার করে রাখছি আর কি এগুলো। এলাচ দারচিনি, তেজপাতা দিচ্ছি। তেজপাতা, হ্যাঁ, এগুলো বাসাই কি তো এগুলা। এটা লবঙ্গ। জি, এটা জায়ফল জয়ত্রী পাউডার। জায়ফল জয়ত্রী হ্যাঁ, পাউডার। জি জি, এটা সরিষা বাটা। এটা দেওয়ার পরে আমাদের মেজবানি মশলাটা গ্রেভি করে। এটা সাদা গোলমরিচ হালকা কি ঝালের আরেকবার জন্য। বলেন। সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ। এটা হালকা ঝালের জন্য।
হালকা ঝালের জন্য। এখানে টোটাল কত রকমের মশলা আছে, মানে মোট কত রকমের মশলা আছে? মোট প্রায় 30 রকম মশলা। মাশাআল্লাহ। এটা ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া। জি এটা ধনিয়ার গুঁড়া। জি জি। উত্তরে বঙ্গ দক্ষিণে বঙ্গ এগুলো আমাদের নিজেদের চুরানো। এক ডেকচিতে কত কেজি গোশত আছে? এক ডেকচিতে এখানে 75 কেজি গরুর মাংস আছে। এটা হচ্ছে মিষ্টি জিরা। মিষ্টি জিরা। জি। এটা মিষ্টি জিরা। এটা চিকেন জিরা। এটা লাগে চিকেন জিরা। হ্যাঁ। ও ভাইয়া রাসি টেঙ্গা না না এটা হলুদের গুঁড়া। ফলে পার্বত্য জেলা 18 জাতি গোষ্ঠী হাইজে হালাত নানান রঙের ফলন। আমাদের আরেকটা মশলা আছে, এটা হচ্ছে আমাদের বিখ্যাত মশলা আর কি, হাটাজারি মরিচের গুঁড়া। ঠিক আছে, এগুলো দিয়ে কালারটা সুন্দর হয় আর কি, মেজবানি যে কালারটা আসে এগুলো দিয়ে মেজবানি কালারটা হয় আর কি। আরে গর্বতে লুসাই পর্বতে রং খেলে দে রোহিঙ্গা। এটা হাটাজারি মিষ্টি মরিচের গুঁড়া। যে আর এটা হচ্ছে আমাদের চিরঙের মেজবানের। চিটাগাংয়ের মেজবানি। এটা রাঁধুনি বলে আর কি, আমরা সিক্রেট মশলা বলি আর কি। সিক্রেট মশলা। মাসুর মেলা কুলত নুনর ফুল আইলে থাইলে হাইলে তোরার ভাঙ্গি যাইবো। আমরা পেঁয়াজ দিচ্ছি এখন। সাগর নদী মাসুর মেলা পেঁয়াজ আমরা যত বেশি দিব তত স্বাদ বাড়বে আর গ্রেভি হবে মশলা। এক হাঁড়িতে 8 কেজি পেঁয়াজ। আমরা এখন একটু হালকা পানি মিক্স করব। জি। পানিটা দিচ্ছি মাংসটাকে ভালো করে কষানোর জন্য। জি। 70-80 বছর 100 বছর আগ থেকে এগুলো চিটাগাং মেজবান চলে আসতেছে। আমরা এখন সরিষার তেল দিব। এক হাঁড়িতে কতটুকু তেল লাগে? এখানে এক হাঁড়িতে 5 কেজি করে সরিষার তেল লাগবে। ও আচ্ছা। সরিষার তেল দেওয়ার পরে আমরা এগুলো মিক্স করব। মিক্স করে চুলাটা জ্বালে আমরা তুলে দেব। ভাইয়া রাসি টেঙ্গা পরিমাণ মতো প্রায় আমরা 5 কেজি করে মেপে দেব এক পাতিলে সরিষার তেল। টেঙ্গা রাসি টেঙ্গা ও ভাই আঙ্কেল, এটা কি খাঁটি সরিষার তেল? জি, এটা আমাদের অরিজিনাল তেল। আমরা এগুলো আমাদের কোম্পানি খুব দেখে শুনে আনে। আমাদের সরিষার তেলটা আর মরিচের গুঁড়োর উপরে আমাদের মেজবানির সরিষার তেলটা স্বাদ বাড়ায়, আর মরিচের গুঁড়োটা আমাদের হাটাজারি মিষ্টি মরিচের গুঁড়োটাই ওটাকে কালার সুন্দর করে। এখন আমরা ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমরা চুলা তুলে দেব। ফলন ফলে পার্বত্য জেলা 18 জাতি গোষ্ঠী হাইজে হালাত নানান রঙের ফলন ফলে পার্বত্য জেলা 18 জাতি গোষ্ঠী হাইজে হালাত আরে গর্বতে লুসাই পর্বতে। আমাদের ভালো করে মিক্স করতে হয়। ভালো করে মিক্স করলে লবণ টবণ আদা রসুন সব কিছু একসাথে মিক্স হয়। খেলে দে রোহিঙ্গা। আপনি কি একটা আরেকবার বলবেন কি কি মশলা ব্যবহার করা হয়? এখানে আমাদের আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া, চিটংয়ের হাটাজারি মরিচ, আর আমাদের চিটংয়ের একটা সিক্রেট মশলা আছে, ওইটার কারণে মেজবানি ফ্লেভারটা আসে। জি। তোরার ভাঙ্গি যাইবো ভোর সাগর এখন আমরা ভালো করে মিক্স করছি। এখন আমরা চুলে তুলে দেব। আচ্ছা, এরপর কি করবেন? এখন আমরা মিক্সের পর আমরা এখন চুলে তুলে দেব। আইলে যাইবা আরে লগে ত্রিপুরাতন চৈঙ্গা আইলে যাইবা আরে লগে ত্রিপুরাতন চৈঙ্গা রাসি টেঙ্গা। এটা কতক্ষণ ঢেকে রাখবেন? 20 মিনিট ঢেকে রাখবো। এখানে কি আবার পানি দিতে হবে? এখানে আবার দিব। আমরা যখন কষাবো কষানোর পর পানি দিব। এখানে দেখতে তো অনেকক্ষণ একটু আমরা 20 মিনিট ধরে আমরা এখানে নাম দেব, নাহলে তলাটা লেগে যাবে। রাসি টেঙ্গা ও ভাইয়া রাসি টেঙ্গা রাসি টেঙ্গা। উপরে নিচে ভালো করে মিক্স করে দিতে হবে। আরো যদি তারা টোটাল 2 ঘন্টা সময় লাগবে আমাদের। আমি মঞ্জুরুল হক, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের ফাউন্ডার। সো আপনারা জানেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপ থেকে আমরা অনেকগুলি রেস্টুরেন্ট চালাই। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড হচ্ছে আমাদের মেজবান হাইল আইয়ুন, যার অর্থ মেজবান খেলে আসুন। সো আমি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যাই। আমি বড় হয়েছি চট্টগ্রামে। সো চট্টগ্রামে বড় হওয়াটা চট্টগ্রামের যে কালচার, ফুড কালচার বলেন, বিভিন্ন যে কালচারগুলি আছে সেগুলি দেখেই বড় হয়েছি। এবং চিটাগং আমরা ছোটোবেলা থেকেই জানি সবচেয়ে পপুলার খাওয়া হচ্ছে মেজবানি। চিটাগংয়ের বাইরে কিংবা দেশের বাইরে থেকে কেউ যখন চট্টগ্রামে আসে তারা ডেফিনেটলি মেজবান খেতে চায়, এবং তারা চায় যে কোনো একটা মেজবান হচ্ছে, মেজবানে গিয়ে মেজবান খাবে।
এটা একটা মানে সবার একটা প্যাশন থাকে। আমরা সেলিব্রেট করার জন্য বেসিক্যালি মেজবানটা করি, যার ফলে মেজবান আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন না। এই মেজবান রান্নার অথেন্টিক অনেকগুলি স্টেপ আছে যেগুলি মেনটেন করতে হয়। যেহেতু চিটাগং থেকে আমরা খেতে পারি, বাট চিটাগংয়ের বাইরে থেকে কেউ বেড়াতে আসলে মেজবান খেতে পারে না। সেই থেকেই আমার মাথায় আসলো যে মেবি আই শুড ওপেন এ স্মল রেস্টুরেন্ট যেটাতে মেজবান ডেলি থাকবে। ডেলি চিটাগংয়ের বাইরে থেকে যে আসবে বা চিটাগংয়ের মানুষ যখন ইচ্ছা তখন মেজবান খেতে পারবে। আপনারা দেখলেন যে এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ যদি না হয় তাহলে কিন্তু ইটস নট পসিবল যে মানে অথেন্টিক টেস্টটা নিয়ে আসা। মেজবানটা খুব ভালো সাড়া পেয়েছে। সবচেয়ে বেশি সাড়া পেয়েছে আমরা লোকাল মানুষজন, যারা আসলে মেজবানটা বুঝে, মেজবানের টেস্ট জানে, তারাই বেশি আমাদেরকে ইন্সপায়ার করেছে। প্রথম স্টেপ হিসেবে আমরা ইউনাইটেড আরব এমিরেটস শারজাতে নিয়ে গেছি, আজমানে নিয়ে গেছি, ওখানেও আলহামদুলিল্লাহ ভালো চলছে। মেজবান রান্নাটা আমরা জন্মের পর থেকে দেখে আসতেছি মেজবান। ইভেন আমার বাবারাও ছোটোবেলা থেকে মেজবান দেখেই বড় হয়েছে। ইট ইজ নট ডিফিকাল্ট যদি অথেন্টিক স্টেপগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনটেন করা হয়। ফ্রেশ মাংস হতেই হবে, মশলা সার্টেন মশলা হতেই হবে। যেমন যে মরিচটা আমরা ব্যবহার করি সেটা হাটাজারির একটা সার্টেন এরিয়ার মরিচ, সেই মরিচ হতেই হবে। লাকড়ির চুলাতে রান্না করতেই হবে। দিস আর দ্য স্মল ফ্যাক্টর হ্যাজ টু মেনটেন। বেসিক্যালি হচ্ছে এটা একটা টিম মেম্বার যারা মেজবান নিয়ে কাজ করে, যারা অনেক বছর ধরে কাজ করে। সো একটা পার্টিকুলার টিম মেম্বার আমরা ডেভেলপ করেছি। কনসিস্টেন্ট যে টেস্টটা মেজবানের ওইটাও যেন মেনটেন হয় সেটা আমরা মেক শিওর করি। কারণ মেজবান অনেক এরিয়াতে আছে অনেক বেশি ঝাল খাই। সো ছোটোখাটো ইস্যুসগুলি যেন প্রবলেম না হয়, আমাদের যেন কনসিস্টেন্ট একটা টেস্টই আমরা দিতে পারি, সেটাই আমরা মেনটেন করি। সো মেজবান হাইল আইগুনের অর্থ হচ্ছে মেজবান খেলে আসুন। সো ওনারা ব্যাকরণের দাওয়াত দিন, ওনারা তো দেখিলেন আর মেজবান কেন রান্না করি, কীভাবে প্রত্যেক অথেন্টিক স্টেপ আমরা মেনটেন করি। সো ওনারা দাওয়াত দিল, ওনারা মেজবান হাইল আইগুন তাই মেজবান হাইবেন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা বইঙ্গা। সাঙ্কেল মাংসটা কি হয়ে গেছে? না, আমরা এখন নামাই দমে দিছি, আমাদের কলের উপর দমে দিয়েছি। জি জি। হ্যাঁ, আমরা এখন ঝাল লবণ দেখছি, একটু হালকা ঝাল লাগছে, আমরা এখন একটা কাঁচামরিচ দিব। আরাসিটাঙ্গা ও ভাইয়া আরাসিটাঙ্গা, আরাসিটাঙ্গা ও ভাইয়া আরাসিটাঙ্গা। নানান রঙের ফলন ফলে পার্বত্য জেলায়। আমাদের আর 20 মিনিট থাকবে এই কয়েলের উপরে, তারপর মাংসটা সফট হওয়ার পর আমাদের সব রেডি হয়ে যাবে। ফলন ফলে পার্বত্য জেলায় 18 জাতি গোষ্ঠী হাইজে এক থালাত। আরে গর্বতে লুসাই পর্বতে রং খেলে দে রোহিঙ্গা, আরে গর্বতে লুসাই পর্বতে রং খেলে দে রোহিঙ্গা। আমাদেরকে এই মেজবান সেটটি পরিবেশন করেন। আরাসিটাঙ্গা ও ভাইয়া আরাসিটাঙ্গা। সাগর নদী মাছর মেলা কুলত নুনর ফুল। আইলে থাইলে হাইলে তোরার ভাঙ্গি যাইব ভুল। সাগর নদী মাছর মেলা কুলত নুনর ফুল। আইলে থাইলে হাইলে তোরার ভাঙ্গি যাইব ভুল। আইলে যাইবা আর লগে ত্রিপুরাতন চৈঙ্গা, আইলে যাইবা আর লগে ত্রিপুরাতন চৈঙ্গা। আরাসিটাঙ্গা ও ভাইয়া থ্যাংক ইউ। আরাসিটাঙ্গা ও ভাইয়া আরাসিটাঙ্গা। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা বইঙ্গা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে গরুর মাংসের কালাভুনা রান্না করে দেখাবো। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। যে কোনো বিয়ে শাদী অনুষ্ঠান, গায়ে হলুদ সব কিছুতে এই রান্নাটা হয়। এখন এটা চট্টগ্রাম ছাড়াও অনেক জায়গায় রান্নাটা চর্চা হয়। হাড্ডি, চর্বি এগুলি সহ মাংসটা হলে বেশি ভালো হয়। আমি এরকম মাংসটাই আপনাদের জন্য আজকে রেডি করেছি। সেটাতে কি কি লাগে তা এখন আমি দেখাবো আপনাদেরকে। মাংসটা প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে, কমপক্ষে 1 ঘন্টা রাখতে হয়। যদি 1 ঘন্টা সময় না থাকে 20 মিনিট হইলেও রাখতে হয়। তা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি 20 মিনিট রাখবো। এখন এটাতে কি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গোস্ত আছে 1 কেজি। 1 কেজি গোস্তের জন্য এটার সাথে হাড্ডি, চর্বি সব মেলানো আছে। ম্যারিনেট করার জন্য খুব অল্প মশলায় ম্যারিনেট করতে হয়। বেশি মশলা দিলে আবার মশলাটা পুড়ে যাবে, এই জন্য মশলাটা অল্প দিতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাই কি কোন কোন মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। প্রথমে আমি দিব আদা রসুন বাটা,
1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তারপরে হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, কারণ মশলা অল্প দিতে হবে। তারপর একটু লেবুর রস দিতে হয়। তারপর লাগবে আমার একটু সয়া সস। সয়া সস না থাকলে আপনার পেঁপে বাটা দিলেও চলে। সয়া সসের বদলে আগে মানুষ পেঁপে বাটাই দিত, কিন্তু এখন আমরা একটু সয়া সস ইউজ করি। তারপরে লাগবে কাটা পেঁয়াজ, একটু মোটা করে কাটা পেঁয়াজ লাগবে পরিমাণ মতো। এখানে 2টা পেঁয়াজ দেওয়া হয়েছে বড় সাইজের। তারপরে দিব লবণ, লবণ পরিমাণ মতো। তারপর 1 চামচ দিলাম আমি, যদি না হয় আবার দিব। এখন সরিষার তেল দিয়ে এটা ম্যারিনেট করতে হবে, কারণ এই রান্নাটার মেন তেলই হলো সরিষার তেল। এটা সরিষার তেলেই রান্না হয়। সরিষার তেল আমি পরিমাণ মতো দিব। একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, না হলে মাংসটা আবার নিচে লেগে যাবে ডেকচিতে। তারপর মাখানোর সময় আস্ত গরম মশলা দিতে হবে, কারণ গরম মশলা গুঁড়া দেয় না, এটাতে আস্ত গরম মশলাই দিতে হয়। এখানে দারুচিনি দিব, অল্প অল্প দিলেই হবে। 4টা এলাচ দিব, তারা দিব 2টা, গোলমরিচ দিব আস্ত, দারুচিনি লং দিব কয়েকটা। ভালো করে মাখিয়ে নিতে হবে পুরোটা মাংসের সাথে, যেন মশলাটা মিক্স হয়। তারপর আমি এটা 20 মিনিটের জন্য, আপনাদেরকে তো 1 ঘন্টা রাখতে পারবো না, এই জন্য 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পরে আমি এটা চুলায় দিব। এখন আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এখন রান্নাটা চুলায় চড়াবো। আমি এখন চুলাটা অন করছি। আমি একটু চুলাটা কমিয়ে নিচ্ছি। এখন একটু সরিষার তেল দিব। রান্নাটা সরিষার তেলেই করতে হয়। আমি প্রথমে ম্যারিনেট করার সময় সরিষার তেল দিলাম, এখনও সরিষার তেল দিলাম। আমি মাংসটা এখন ঢেলে দিচ্ছি। এখন আমার মাংসটা বলক ওঠা পর্যন্ত আমাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। চুলাটা একটু বাড়িয়ে দিই। এই রান্নাটা যদিও চট্টগ্রামের, কিন্তু এখন বাংলাদেশের সব জায়গায় রান্নাটা করার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু আসল রান্নাটা হইলো এটার মশলার উপর নির্ভর করে। এটাতে কয়েকটা মশলা আছে যেগুলা কালো বোনা রান্নার জন্য বিখ্যাত। 10 মিনিট হয়েছে, আমি একটু নাড়া দিয়ে দেখি কেমন অবস্থা এটার। এটা কালো বোনাটা হইতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ না হবে ততক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। যখন শুকায় আসবে মশলাটা, তখন ঢাকনা আর দেওয়া যাবে না, কারণ পরে ঢাকনা দিলে মশলাটা পুড়ে যাবে। আবার 10 মিনিট অপেক্ষা করি আমরা। এখন আমি একটু ঢাকনাটা উঠে দেখব তরকারিটার অবস্থা।
হ্যাঁ, এটা হয়ে আসছে। এখন আমি একটু গরম পানি দিব এটাতে, কারণ গরম পানি না দিলে এটা মাংসটা নরম হবে না, মাংসটা শক্ত হয়ে যাবে। একটু একটু করে কয়েকবার গরম পানি দিতে হবে। আমার কাছে গরম পানি করা আছে, আমি এখান থেকে একটু গরম পানি দিচ্ছি। অল্প করে দিতে হবে, এই জন্য চামচ দিয়ে দিচ্ছি। এরকম করে 2বার কি 3বার গরম পানি দিব। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলে আস্তে আস্তে মাংসটা নরম হয়ে যাবে আর কালো হয়ে আসবে। তখন আমি কয়েকটা মশলা আছে যেটা কালাবুনার স্পেশাল মশলা, ওগুলি দিয়ে নামাই ফেলবো বেরেস্তা দিয়ে। এখন আমি মাংসটা একটু দেখব এটা ভালোভাবে শুকায় গেছে। এখন আমি এটাতে একটু গরম পানি দিব। গরম পানিটা শুকায় আসলে আমি কালাবুনার মশলাগুলি দিয়ে দিব, স্পেশাল মশলাগুলো। আমার কাছে গরম পানি রেডি আছে, আমি একটু দিয়ে দিচ্ছি। এই পানিটা দিলে মাংসটা একটু নরম হবে, সফট হবে। আবার ঢেকে দিচ্ছি, 5 মিনিট লাগবে। 5 মিনিটে এটা হয়ে যাবে। এখন আমি দেখি কেমন হয়েছে। আমার কালাবুনা প্রায় হয়ে গেছে। আমি এখন কালাবুনার মশলাটা দিয়ে দিব। কালাবুনার কিছু স্পেশাল মশলা থাকে যেটা সব শেষে দিতে হয়, এটা দেওয়ার পরে 3 মিনিট রাখলেই কালাবুনাটা তৈরি হয়ে যাবে। এখন আমি মশলাটা দিয়ে দিব। আমি প্রথমে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, তারপর দিব রাঁধুনির গুঁড়া। রাঁধুনিটা স্পেশাল একটা মশলা যেটা কালোবুনার জন্য স্পেশাল, এটা না দিলে কালোবুনাতে ওই গ্রানটাই আসবে না। তারপরে দিব জয়ত্রিক, একদম অল্প, 1/2 চা চামচের চেয়েও কম। তারপরে দিব জায়ফল, তাও অল্প, একদম 1/2 চা চামচের চেয়েও কম। তারপর আমি শুকনা মরিচ দিব কয়েকটা, ভেঙে দিতে হবে শুকনা মরিচগুলা। তিনটা মরিচ দিলাম আমি। তারপর বেরেস্তা দিব। বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, বেরেস্তা দিব। তারপর এটা নেড়ে চেড়ে আর 3 মিনিট চুলায় থাকলে এটা কমপ্লিট হয়ে যাবে, কালোবোনা কমপ্লিট হয়ে যাবে। কারণ মশলাগুলো দেওয়ার পর এটা চুলায় আর বেশিক্ষণ রাখলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা 3 মিনিটের বেশি রাখা ঠিক না। এখন আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিব কয়েক মিনিটের জন্য। আমার কালোবোনা হয়ে গেছে, এখন প্রায় হয়ে গেছে। এখন আমি শুধু বেরেস্তা দিয়ে নামাই ফেলবো। আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এখন আমার কাজের সুবিধার্থে ডিশটা সরাই ফেলি। আমি এখন এটা সার্ভ করব একটা সার্ভিং ডিশে। এই যে হয়ে গেল আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনা। এটা চট্টগ্রামের মানুষ এটা সাদা ভাত দিয়ে বেশি পছন্দ করে। যখন বিয়ে শাদিতে, গায়ে হলুদে, মেজবানে এগুলি কালাবোনা হয় তখন বেশিরভাগ সাদা ভাত রান্না করা হয়। পোলাওর সাথেও খাওয়া যায়, তবে সাদা ভাতের সাথে এটা বেশি ভালো। এখন আমি এটা পরিবেশনের জন্য রেডি করতেছি। একটু বেরেস্তা দিই উপরে। এই যে হয়ে গেল আমার কালাবোনা রান্না। এখন আপনারা যে যেভাবে ইচ্ছে সেভাবে খাইতে পারেন, সাদা ভাত দিয়ে হোক, পোলাও দিয়ে হোক, যে কোনোভাবেই খেতে পারেন। আজকে ঈদের দিনে আমাদের বন্ধুদের কিছু পরিবেশনা দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। রোজা শেষে ঈদের খুশি, খুশির জোয়ার প্রাণে, মিষ্টি সুরে আকুলতা বলছে গানে গানে, নতুন জামা মাথায় টুপি বাবার হাতটি ধরে, ঈদের নামাজ করবে আদায় বলছে মাকে ঘরে, মায়ের হাতের মিষ্টি খাবার জিভে যে জল আসে,
5 ফিনি নখি পিঠা গুড়ের সিরকায় ভাসে, দুঃখ বিভেদ আজকে ভুলে মিলেমিশে থাকি, ঈদ আনন্দ ভাগাভাগি প্রেম বন্ধনে রাখি। ইচ্ছে কত মনের মাঝে থাকতো যদি ডানা, দূর পবনে ভেসে যেতাম শুনতাম না আর মানা। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছিমিছি কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে, বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আমবাগানের পুবধারে ওরা সব বসিয়েছে আসর গানের, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি, তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যাই। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা করি ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘুড়ি আছে, মাজা সুতো ওদের তেমন আছে নাকি? কিছু নেই, বেশ কথা। নাই যদি থাকে, বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে, আমি তো দিতেই চাই। বোকারা যে কখনো আসে না, জানি ওরা পাখি কিনা, মানুষকে ভালোই বাসে না। বলো না মা, কী করলে পাখিরাও খুব ভালোবাসে? কী করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জেদ বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। জেদ বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। বাটা ভরা পান দেব মান কেন চায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে তারে কেউ চায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। আবৃত্তি করছি কবি শুভজিৎ দত্তের একটি কবিতা, ঈদের খুশি। ওই উঠেছে চাঁদ আকাশে, কালকে খুশি ঈদ। একটি মাস রোজা শেষে আসে খুশির ঈদ, নামাজ শেষে কোলাকুলি বড় ছোট নির্বিশেষে, নানা রকম আয়োজনে মেতে থাকি সবাই নিয়ে। দুঃখ সুখে ভাগাভাগি করব সবাই মিলে, নতুন জামা নতুন জুতো পরব মজা করে, ঘোরাঘুরি খাওয়া দাওয়া নাইকো মজা শেষ। ইয়াচ্ছা সেমাই ফিনি মিঠাই, নানা রকম আয়োজনে ঈদ জমে উঠে। ভেদাভেদ ভুলে সবাই দুঃখগুলো সরিয়ে যেত, মেতে থাকি ঈদের আনন্দে। দারুণ কিছু কবিতা ও ছড়া গান উপভোগ করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রাণপ্রিয় চট্টগ্রামকে আপনাদের সামনে তুলে ধরতে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এবারে ঈদে আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এই আয়োজন আপনাদের সবাইকে আনন্দ দিয়েছে। আমাদের সর্বশেষ আয়োজন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ওমর রমজানের রোজা শেষে গানটি আমাদের সকল বন্ধুদের কণ্ঠে শুনতে শুনতে আমরা এবারের মতন বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আমাদের চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ পড়বি ঈদের নামাজ যেমন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ যেমন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছেন শহীদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মেলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আরাসি টাঙ্গা ও ভাই আরাসি টাঙ্গা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা বইঙ্গা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নই রোহিঙ্গা বইঙ্গা। আরাসি টাঙ্গা ও ভাই আরাসি টাঙ্গা, নানান রঙের ফলন ফলে পার্বত্য জেলায় 18 জাতি গোষ্ঠী হাইজে এক থালাত, নানান রঙের ফলন ফলে পার্বত্য জেলায় 18 জাতি গোষ্ঠী হাইজে এক থালাত। আরে গর্বতে